আমাদের অ্যাস্ট্রোলজি মতে 3টে গণ হয়, দেবগণ, নরগণ, রাক্ষসগণ। এবার এই 3টে গণের জাতকদের 3 রকম স্বভাব হয়ে থাকে। প্রথমত হচ্ছে যারা দেবগণ হয় তারা খুব ধার্মিক স্বভাবের হয়, ধর্ম, কর্ম, দান, ধ্যান এগুলোর প্রতি তাদের একটা আলাদা টান থাকে। যারা রাক্ষসগণ হয় তারা মাংসাশী হয়, তারা সংরক্ষণ করতে পারে ভালো প্রত্যেকটা জিনিস, যেমন সম্পত্তি বলো বা কোনো টাকা পয়সা, এরা কিন্তু খুব ভালো সংরক্ষণ করতে পারে, ঠিক আছে। এবং খাবার দাবারের প্রতি একটা আলাদা এদের প্যাশন থাকে, খাবার প্রত্যেকটা খাবার টেস্ট করা হোক এরকম টাইপের ব্যাপারগুলো থেকে থাকে। যাদের নরগণ হয়, নরগণ অর্থাৎ কি মানুষ, এরা নিরীহ টাইপের, নিরীহ গোছের হয়ে থাকে, শান্ত স্বভাবের হয়, ঠিক আছে। এবার ধরো কোনো বাড়িতে কেউ মারা গিয়েছে, সেখানে হয়তো সে গেল, তখন কি হয়? তোমরা সাধারণত আমার চ্যানেলে ভৌতিক ঘটনা শোনো, তো আজকে ভৌতিক আলোচনা হবে না, আজকে একটু দৈবিক আলোচনা করব। কারণ আমাদের এই যে দাদাকে দেখছো, একজন ভালো আর্টিস্ট, খুব সুন্দর আঁকে, ঠিক আছে, আঁকা শেখায়ও, আর তার পাশাপাশি পাম রিডিং পারে, তো এইসব অ্যাস্ট্রোলজি সম্বন্ধে নলেজ আছে। তো ওই জন্য বললাম আজকে ভৌতিক আলোচনা নয়, আজকে একটু দৈবিক আলোচনা হবে। তার পাশাপাশি একটু ভৌতিক থাকতেই পারে, বাট আশা করছি তোমরা এটাকে এনজয় করবে। তো আমরা সরাসরি চলে যাবো আমাদের দাদার কাছে। দাদার কাছে যে প্রথম প্রশ্ন আমার, যেহেতু আমি ভৌতিক ঘটনা শোনাই সেই জন্য ভৌতিক দিয়ে শুরু করছি। আমি শুনেছি সাধারণত বলে যে যাদের নাকি রাশি পাতলা তারা নাকি বেশি ভূত দেখতে পায়, তাদের সাথে ভৌতিক এক্সপিরিয়েন্স বেশি হয়, আর যাদের নাকি রাশি খুবই শক্ত বা টাইট তারা নাকি দেখতে পায় না। তো এটা সম্বন্ধে একটু যদি বলো। প্রথমত ব্যাপারটা হচ্ছে রাশি যাদের পাতলা হয় তারা ভূত দেখতে পায়, বা এই যে ব্যাপারগুলো আমরা ভাবি সবাই বা জেনে থাকি, সেরকম কিছু না। ব্যাপারটা হচ্ছে যে আমরা সবাই ভাবি যে রাশি পাতলা মানে সে ভূত দেখতে হবে, মোটা রাশি মানে সে ভূত দেখতে পায় না। এটা কখনোই না, এরকম হয় না। ব্যাপারটা হচ্ছে যে যাদের রাশি পাতলা, তো আমরা ভাবি যে যাদের রাশি পাতলা তারা ভূত দেখতে পায়, যাদের রাশি মোটা তারা ভূত দেখতে পায় না। প্রথম কথা আমাদের জানতে হবে যে ভূত কিন্তু ওইভাবে দেখা যায় না যেভাবে আমরা ভাবি, যে তোমার সামনে ভূত আসবে, সে সাদা শাড়ি পরে, বড় বড় চুল। ভূত ব্যাপারটা কি রকম, প্রথমে তোমাকে জানতে হবে ভূত ব্যাপারটা কি বা ভূত জিনিসটা কি। আমার এই অল্প জ্ঞানে আমার যেটা মনে হয় বা আমি যেটা জানতে পেরেছি, ভূত কিন্তু ওইভাবে তোমার সামনে আসবে না, মানে মুভিতে যেমন দেখানো হয় সেভাবে ভূত কিন্তু তুমি দেখতে পাবে না। ভূত হচ্ছে একটা বাতাস বলতে পারো, বা একটা খারাপ হাওয়া। যেমন ধরো তুমি হয়তো কোনো একটা বাড়িতে গেলে যেখানে সদ্য হয়তো কেউ করেছে বা মারা গিয়েছে, তো তুমি সেখানে গিয়ে হয়তো অনেকে বলে দেখবা যে ওকে দেখলাম, বা সে ওদিক দিয়ে হেঁটে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। এরকম ব্যাপারগুলো হয় না। কিছু হাওয়া বাতাস থাকে যেগুলো যাদের রাশি হালকা হয় তাদের উপর এফেক্ট করে। ভূত ব্যাপারটা কি আগে তোমাকে জানতে হবে। প্রথমত আমরা অনেক জায়গাতে দেখে থাকি যে কেউ করে মারা গিয়েছে, পাড়ার যেসব লোকজন আছে তারা বলে থাকে যে অমুক ব্যক্তিকে দেখলাম হেঁটে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। এরকম ব্যাপারটা না, ঠিক আছে। ভূত হচ্ছে মানে ভূত বলতে ভূত একটা হাওয়া বাতাসের মতো, বুঝলে তো। যেমন প্রত্যেকটা মানুষের ধরো একটা নির্ধারিত আয়ু থাকে, যে আয়ুটা পর্যন্ত সে বাঁচবে। এবার তুমি হয়তো তার আগে নিজের যে দেহ সেটাকে শেষ করে ফেললে, কোনোভাবে হয়তো সুইসাইড করলে বা কোনোভাবে নিজেকে শেষ করে ফেললে, তখন তোমার যে আয়ুটা, পর্যাপ্ত যে আয়ুটা থাকে, সেই টাইমটা পর্যন্ত তোমাকে এই লোকেই থাকতে হবে, তোমার আত্মার গতি হবে না। এবার এটা সবাই দেখতে পাবে এমনটাও না। এবার কি হয়, যাদের রাশি পাতলা, যেমন ধরো তুলা রাশি, কন্যা রাশি বা মীন রাশি, এই ধরনের রাশিগুলো কি হয়, এদের মানে যে লগ্নাধিপতি আছে তারা খুবই শান্ত গোছের হয় প্রথমত, ঠিক আছে। তো তাদের ওপর কি হয়, একটা হাওয়া বাতাস যেটা থাকে সেটার এফেক্ট করে যায়। যেমন ধরো কাউরির হয়তো কন্যা রাশি, সে হয়তো কোথাও একটা কেউ করেছে, সেখান দিয়ে হয়তো গেল বা সেখানে থাকলো। শুধু রাশির উপর বেশ করে এটা হয় না, গণটাও দেখতে হয়। কাউরির যদি ধরো নরগণ হয়, নর অর্থাৎ মানুষগণ যেটা আমরা বলে থাকি অ্যাস্ট্রোলজির মধ্যে, তো নরগণ হলে কি হয়, এই যে হাওয়া বাতাস যেটা সেটা তার উপর এফেক্ট করে। তখন কি হয়, তার হয়তো জ্বর আসে, অনেক সময় অনেকে দেখা যায় যে কোনো রকম খিচুনি টাইপের কোনো সমস্যা হচ্ছে শরীরে। গণ ডিটেলসে বলতে গেলে আমাদের অ্যাস্ট্রোলজি মতে 3টে গণ হয়, দেবগণ, নরগণ, রাক্ষসগণ।
এবার এই 3টে গণের জাতকদের 3 রকম স্বভাব হয়ে থাকে। আচ্ছা প্রথমত হচ্ছে যারা দেবগণ হয় তারা খুব ধার্মিক স্বভাবের হয়, ধর্ম কর্ম দান ধ্যান এগুলোর প্রতি তাদের একটা আলাদা টান থাকে। যারা রাক্ষসগণ হয় তারা মাংসাশী হয়, তারা সংরক্ষণ করতে পারে ভালো প্রত্যেকটা জিনিস, যেমন সম্পত্তি বলো বা কোনো টাকা পয়সা, এরা কিন্তু খুব ভালো সংরক্ষণ করতে পারে, ঠিক আছে। এবং খাবার দাবারের প্রতি একটা আলাদা এদের প্যাশন থাকে, খাবার প্রত্যেকটা খাবার টেস্ট করা হোক এরকম টাইপের ব্যাপারগুলো থেকে থাকে। যাদের নরগণ হয়, নরগণ অর্থাৎ কি মানুষ, এরা নিরীহ টাইপের, নিরীহ গোছের হয়ে থাকে, শান্ত স্বভাবের হয়, ঠিক আছে। তো এবার কি হয়, যাদের এই নরগণ হয় এদের প্রতি এই ব্যাপারগুলো বেশি এফেক্ট করে, ঠিক আছে। এবার ধরো কোনো বাড়িতে কেউ মারা গিয়েছে, সেখানে হয়তো সে গেল, তখন কি হয় ওই হাওয়া বাতাসটা লেগে যায়, তখন তার হয়তো শরীর খারাপ করে বা এরকম টাইপের ব্যাপারগুলো দেখা যায়। দেবগণ হলো, নরগণ হলো, আর একটা হচ্ছে রাক্ষসগণ মানে তার মধ্যে আসুরিক স্বভাব থাকবে, ভোগ বিলাসিতা। রাক্ষসগণের তাহলে যাদের দৈবিক গণ হচ্ছে আর যে রাক্ষসগণ তাদের কাছে মানে তারা হয়তো চট করে ভৌতিক এক্সপেরিয়েন্স করতে পারে না, বেশি। আর যারা নরগণ মানে নিরীহ তাদেরকে মানে হ্যাঁ হিসাব মতো তাদের উপরে বেশি এই ব্যাপারগুলো এফেক্ট করে। আরও এফেক্ট করে কাদের উপর, বাচ্চাদের উপর এটা প্রচুরভাবে এফেক্ট করে থাকে। তো এই যে কার কি গণ সেটা বোঝার কোনো উপায় আছে? কুষ্টি বিচার করাতে হয়, তার জন্য অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে তার যে জন্মের সময় সেটার যে ছক বিচার করলে পরে জানা যায় সেই ব্যক্তি কোন গণ। তুমি যে অ্যাস্ট্রোলজি মানে যে পাম রিডিংটা পারো, তো এটা কি তুমি প্রফেশনালি করো তো না? মানে না, এটা আমি প্রফেশনালি করি না, এটা আমার হবি। মানে নলেজ রাখতে তোমার ভালো লাগে? হ্যাঁ, তো আমার ছোট থেকে এগুলোর প্রতি একটা আলাদা আগ্রহ ছিল, বাড়িতে কিছু বই সংগ্রহ করা ছিল যেগুলো থেকে আমি এগুলো জানতে পেরেছি। তোমার মেন ফোকাস মানে আঁকাতেই বেশি? হ্যাঁ, আমি একজন পিছনে লাগানো আছে, এটা কি বলে? এটা কালার হুইল। এটা কালার হুইল। এখানে 3 রকম প্রাইমারি কালার আছে যেগুলোর দ্বারা সব রকম কালার তৈরি হয়, ওটাই ওখানে রয়েছে, ওটাকে ভেঙে বোঝালে আর কি জানা যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো বেশি তোমার যাদের ধরো নরগণ হয় তারা এই ধরনের ব্যাপারগুলো অনুভব করতে পারে। বাকি অনেকে দেখবে বলবে যে আমি ভূত দেখলাম, সাদা শাড়ি পরে ভূত চলে যাচ্ছে এখান দিয়ে। আমার মনে হয় এগুলো কি হয়, তাদের হয়তো একটা অনুভব বা অনুভূতি, বা তারা হয়তো সেই ব্যক্তিটাকে আগে দেখেছে, সেই কারণে তারা এইভাবে। আর তাছাড়াও টেলিভিশন বলো বা ফোন বলো আমাদেরকে এন্টারটেইন করার জন্য এই ধরনের ক্যারেক্টারগুলো দেখিয়ে থাকে। না কিন্তু মানে অনেক সময় বললাম যে মানে যেগুলো ভূত তারা হচ্ছে একটা এনার্জি, মানে আমাদের শরীরে যেমন এনার্জি আছে, এবার ওই এনার্জিটা নিয়ে ঘুরে বেড়ায়। এবার ওইটা নিয়ে কি অনেক সময় মানে মানুষ চোখে দেখতে পারে আর কি, ভিজিবল হয়। তো এটার মধ্যে কতটা সত্যি আছে? এটা দেখো, আমার অভিজ্ঞতা বা আমার এই ছোট জ্ঞানে যদি বলি, তো আমার মনে হয় একদমই ঠিক কথা তুমি যেটা বললে, ভূত মানে এনার্জি। আমি একটু আগে ওটাই বোঝানোর চেষ্টা করছিলাম। আমাদের এই পৃথিবীতে 2 রকম এনার্জি আছে, পজিটিভ এনার্জি, নেগেটিভ এনার্জি। এবার যেহেতু আমরা পজিটিভ এনার্জি নিয়ে কালচার করি, তো আমাদের এটাও আমরা জানি যে নেগেটিভ এনার্জি হয়। তার মানে এটা কখনোই নয় যে ভূত তোমার সামনে চলে আসবে, সে তার মানে তোমাকে দেখা দেবে বা এরকম টাইপের তুমি ভূত দেখতে পাবা। আমার মনে হয় এটা একটা নেগেটিভ এনার্জি যেটা মানুষের ফিল করে মানুষ, একদম ঠিক, মানুষ ফিল করতে পারে। বা কোনো মানুষের আশেপাশ দিয়ে যদি যাতায়াত করে, তো তখন সেই মানুষের শরীর খারাপ, নানান রকম সমস্যা এগুলো দেখা দেয়। তাহলে ওই যে অনেক সময় যে বলো না যে ভূতে ধরেছে কারোর উপরে, মানে আত্মা ভর করেছে বলে, তো ওইটা কি তাহলে মানে ওই এনার্জিটা ওই শরীরের মধ্যে ঢুকে যায় কারো? দেখো, প্রথমত ব্যাপারটা হচ্ছে অনেকে দেখবা বলে ভূতে ধরেছে, বা তুমি যেটা বললে যে সে এমন কিছু কার্যকলাপ করে থাকে যেগুলোতে মনে হয় তাকে ভূতে ধরেছে বা এটা সেটা। আমার মনে হয় যে মানুষের এই ব্যাপারগুলো হয়, দেখবা এরকম কখনো হয় না যে একটা অচেনা জায়গাতে সে গেল, তাকে ভূতে ধরে নিয়েছে এরকম টাইপের। চেনা কোনো একটা বাড়িতে মারা গিয়েছে, সেখানে হয়তো আশেপাশে কেউ থাকলো, বললো এরকম তাকে ভূতে ধরে নিয়েছে। আমরা যখন কোনো একটা জিনিস নিয়ে বেশি ভাবা শুরু করি না, তখন আমরা ভাবতে ভাবতে সেটার ভেতরে ঢুকে যাই, তখন আমরা নিজেকে সেই ক্যারেক্টারের ভেতরে রিলেট করতে লাগি, মানে সায়েন্স যেটা বলছে। হ্যাঁ, তো এটাই হয়ে থাকে আমার যতদূর মনে হয়। আর তাছাড়া ওই কিছু জিনিস দেখবা মাথা ঘোরাচ্ছে, কেউ এলো এসে একটা মন্ত্রপুত জল দিল বা একটা কিছু তৈরি করে দিল, বললে এটা তুমি হাতে লাগাও বা এটা বাঁধো, তাহলে তোমার ভূতে ধরবে না। তো এরকম কোনো ব্যাপার হয় না, ঠিক আছে। তো সায়েন্সের কথা যখন উঠলো, তাহলে এই যে তুমি যে পাম রিডিং করো, ঠিক আছে, শখে করো অবশ্য, প্রফেশনালি করো না,
তো এই যে পাম রিডিং এর পেছনে কি কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা আছে এরকম? পাম রিডিং এর পেছনে কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা বলতে আমরা যে গ্রহ নক্ষত্র বা মানুষের রাশি এগুলো দিয়ে যে বিচারগুলো করে থাকি এগুলো কিন্তু পুরোপুরি দেবতা বা সেই গ্রহের ক্যারেক্টার দিয়ে। আচ্ছা। মানে এখন যদি ধরো কাউরির শনি খারাপ থাকে, ঠিক আছে, তাহলে আমরা ধরে নিই যে শনি তার উপর বক্রীয় দৃষ্টি দিচ্ছে, ঠিক আছে। বা শনি খারাপ থাকলে কি হয়, প্রথমে জানতে হবে শনি ভালো থাকলে কি হয়। শনি ভালো থাকলে কি হয়, শনি আমাদের ভাগ্য মানে ঠিকঠাক করে থাকে আর কি, ঠিক আছে। তো এবার যদি খারাপ থাকে তাহলে শনি ভাগ্য খারাপ, মানে সে ব্যক্তির ভাগ্য খারাপ যাবে, পড়াশোনাতে অনেক সমস্যা হয়, ঠিক আছে। বা কাউরির হয়তো ধরো শনিবারে জন্ম, শনি হয়তো কাউরির ভালো আছে, ঠিক আছে, শনি ভালো থাকে, শনির প্রথমে হয়তো কাউরির শনিবারে জন্ম, ঠিক আছে, বা কাউরির ধরো কুম্ভ রাশি বা মকর রাশি, এগুলো কিন্তু শনির ঘর, ঠিক আছে। এবার কুম্ভ রাশি সিম্বল তোমাকে দেখতে হবে। কুম্ভ রাশি সিম্বলটা কি, দেখবা একটা মানুষ কলসির থেকে জল ঢালছে, মানে এই কুম্ভ রাশির জাতক যারা হয়ে থাকে এরা দিয়ে যায়, এরা কোনোদিন কিছু নেয় না কাউরির থেকে, এদের মন খুব বড় হয়, ঠিক আছে। এবার শনি কি করে, শনি কিন্তু একটা নিউট্রাল দেবতা, এরা ন্যায্যবাদী হয়। শনি অসুরদেরও দেবতা, দেবতাদেরও দেবতা। এবার শনির কাজ হচ্ছে ন্যায় বিচার করা, ন্যায়াধীশ, ঠিক আছে। তো যাদের ধরো কুম্ভ রাশি হয় এরা খুব ন্যায্য মানে ন্যায়প্রিয় হয় এবং ধরো স্ট্রেট ফরওয়ার্ড হয়ে থাকে। এদের শিক্ষাগত জীবনে অনেক বাধা যায়। একটা জিনিস যেটা সাধারণত আমরা সবাই শুনে থাকি যে যারা মানে আত্মহত্যা করে যারা মারা গেছে তাদের আত্মা নাকি ঘুরে বেড়ায়, বলে স্বাভাবিকভাবে শুনি আমরা। এবার বলে নাকি ওই আত্মাগুলো নাকি শান্তি পায় না, ঠিক আছে। তো আত্মা শান্তির জন্য মানে পিন্ডি ফিন্ডি দান করা হয়, তার জন্য নাকি গয়াতে যায় অনেকে, ঠিক আছে। তো এই যে পিণ্ড দান করা, গয়াতে যাওয়া, তো এটার সম্বন্ধে আচ্ছা, একটু যদি বলো আর কি। এইটার সম্বন্ধে জানতে গেলে প্রথমে তোমাকে ব্যাপারটা পুরোপুরি জানতে হবে। হ্যাঁ। প্রথমত ব্যাপার হচ্ছে আমাদের অ্যাস্ট্রোলজির মতে বলো বা আমাদের হিন্দু যে শাস্ত্র আছে সেটার মতে যদি আমরা বলি, প্রত্যেকটা মানুষের একটা আয়ু নির্ধারণ করা থাকে, যেটা জন্ম মৃত্যু বিয়ে বলে না, তিন বিধাতা নিয়ে যেটা মানে নির্ধারণ করা হয় যে এই ব্যক্তি এই টাইমে বিয়ে হবে, এই টাইমে মারা যাবে। এই সুইসাইড যেগুলো করি এগুলো মানে আমরা নিজের ইচ্ছায় নিজের দেহত্যাগ করি বা নিজেকে শেষ করে ফেলি কোনো কারণে হোক, সামাজিক কোনো দুঃখ, মানে নির্ধারিত সময়ে মারা যাওয়ার আগে মানে নিজের শরীরটাকে মারা যাওয়ার, হ্যাঁ, শেষ করে ফেলি। তো তখন কি হয়, আমাদের যে আত্মা বা যে সোল সেটার গতি হয় না। তার মানে এটাও নয় যে সে ধরো ভূত সেজে ঘুরে বেড়াবে, এদিক ওদিকে ভয় দেখাবে, সেই আত্মার গতি হয় না এবং সে সবাইকে দেখতে পায় কিন্তু তাকে কেউ দেখতে পায় না, যেটাকে আমরা নেগেটিভ এনার্জি বলি। এবার নেগেটিভ এনার্জি তখন চারিদিকে ঘোরাফেরা করে। তখন কি হয়, কোনো বাচ্চা যদি থাকে ধরো আশেপাশে, তার আশেপাশ দিয়ে যদি যায়, হাওয়া বাতাস লাগে, তখন তার জ্বর জ্বালা বা কোনো রকম শারীরিক সমস্যা হয়। হঠাৎ হয়তো কোনো জ্বর চলে আসছে, জ্বরই ছাড়ছে না, ঠিক আছে, তখন এই হাওয়া বাতাসগুলো লেগে যায়। তো এই আত্মাগুলোর যদি বলো গতি কিভাবে করা হয়, তো তখন কি করতে হয়, গয়াতে পিণ্ডদান করতে হয়। তো গয়াতে পিণ্ডদান করলে তখন এই আত্মার গতি হয়। বা যদি পিণ্ডদান না করা হয়, তার যে নির্ধারিত সময়, মানে সে হয়তো পৃথিবীতে 75 বছর বাঁচত বা 60 বছর বা 80 বছর, যেটাই বাঁচুক না কেন, ততদিন কিন্তু তাকে এই পৃথিবীতে থাকতে হয়। এবার কি হয়, আর একটা জিনিসও হয়, এই আত্মার যদি কোনো রকম জিনিস, মানে তার পরনের কোনো জিনিস বা রুমাল হোক বা তার মাথার চুল বা সে যেভাবে করেছে, হয়তো গলায় দড়ি যদি দিয়ে থাকে সেই টুকরো, এই ধরনের জিনিসগুলো যদি কোনো রকম কোনো তান্ত্রিক পেয়ে যায় বা যারা সাধক হয় আর কি, মানে তন্ত্র সাধনা করে, তারা পেয়ে গেলে তখন কি করে, আত্মাকে নিজে বশীভূত করে। কিছু মন্ত্র থাকে যেগুলোর দ্বারা তাকে বশীভূত করা হয় এবং মানুষের ক্ষতি করার কাজে লাগানো হয়। দেখো, যেমন তন্ত্র মানুষের ভালো করে সেরকম মানুষের ক্ষতিও করে, খারাপও করে, ঠিক আছে। তো তখন সেই ধরনের কাজগুলো এদের দিয়ে করানো হয় এবং এদের কিন্তু গতি হয় না, এই আত্মার আর গতি হয় না। এবং যেমন বলে না যে সাপে কামড়ালে যেমন মানুষ মারা যায়, সাপুরেকে সাপেই কামড়ায়, অনেক সময় দেখা যায় তান্ত্রিকগুলোকে এগুলো করতে গিয়ে এরা মারা গিয়ে থাকে, ঠিক আছে। তো এই একটা ব্যাপার হয়। তো তার মানে এটাও নয় যে সে আত্মা যাবে গিয়ে তোমার গলা টিপে তোমাকে মারবে, এরকমটা না। হ্যাঁ, তবে এগুলোকে দিয়ে অনেক রকমের ক্ষতি করানো হয় মানুষকে, যেমন ধরো বান মেরে দেওয়া বা অলৌকিকভাবে যেগুলো বলছি আর কি, মুখ দিয়ে রক্ত উঠছে বা মারা যাচ্ছে, তুমি ডাক্তার দেখাচ্ছ, ডাক্তার বুঝতে পারছে না, হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিক বলা হয়। তো এগুলো অনেক সময় খাটে না। যদি কোনো ব্যক্তি হয়তো মা কালীর পুজো করে,
সে হয়তো প্রতি মঙ্গলবার হোক বা প্রতি অমাবস্যায় মায়ের পুজো করে বা মায়ের বাড়িতে মন্দির বা মূর্তি আছে কোনো রকম, তাদের ওপর কিন্তু ব্ল্যাক ম্যাজিক খাটে না। কারণ কালী তারা মহাবিদ্যা, এই যত রকম কালা জাদু তন্ত্রমন্ত্র সব কিন্তু দশমহাবিদ্যা দ্বারা তৈরি হয়। আচ্ছা, মানে মা আদ্যাশক্তি মহামায়ার যে বাকি বিদ্যাগুলো আছে, যেমন ধরো তোমার ধূমাবতী, তারপরে তোমার বগলামুখী, ছিন্নমস্তা। বগলামুখী ভালো কাজে ব্যবহার করায় শত্রু দমনের, কিন্তু ছিন্নমস্তা, ধূমাবতী, ভৈরবী, এই ধরনের যেসব বিদ্যাগুলো আছে বা দেবীগুলো আছে, এদেরকে মন্ত্রের দ্বারা যন্ত্রের দ্বারা বশীভূত করে তান্ত্রিক সেই আত্মার দ্বারা এই ধরনের খারাপ কাজগুলো করে থাকে। ঠিক আছে। আচ্ছা, ওই যে তুমি বললে যে একটা নির্দিষ্ট সময় থেকে মানুষের মারা যাওয়ার তার আগে যদি সে আত্মা করে তাহলে সেই আত্মাটা ঘুরে বেড়ায়। এবার তাহলে পিণ্ডি যখন দিতে যায় গয়াতে, তো মানে যখন পিণ্ডি দেওয়া হয় তাহলে সেই আত্মাটা কি মানে শান্তি পায় তখন? হ্যাঁ, এই আমাদের আত্মাটার সাথে কি হয় বলতে গেলে, গয়া হচ্ছে মোক্ষের দ্বার, যেখান থেকে মোক্ষ প্রদান করা হয়। ঠিক আছে। তো সেখানে যখন পিণ্ড দান করা হয় বা সে আত্মার জন্য শান্তি কামনা করা হয়, একটা পূজা মানে ওখানে করা হয়, তো সেটার জন্য সে আত্মার মোক্ষ প্রদান করে। ওখানে দেবী দেবতাদের একটা আশীর্বাদ রয়েছে যেখান থেকে মোক্ষ পাবে আর কি, বা সে আত্মা হয়তো মুক্তি পাবে, পৃথিবীর জড়জাল বা মায়াজাল থেকে মুক্তি পেয়ে সে হয়তো আবার নতুন কোনো একটা জন্ম নেবে। বুঝতে পারলে তো? এই হচ্ছে ব্যাপার। তাহলে পিণ্ডি যদি দেয় তাহলে ওই নির্দিষ্ট সময়ের আগেও সে মানে তাহলে পেয়ে যাবে, হ্যাঁ, তার আত্মার গতি হয়। হ্যাঁ, বা একটা বাৎসরিক যেটা থাকে আমাদের, কেউ মারা গেলে সে বাৎসরিক করার পর সেটা করা হয়। ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। একটু আগে যেটা ভিডিও শুরু করার আগে শুনছিলাম তোমার কাছে বাস্তু দোষ কি একটা বলছিলে, তো ওটা কি জিনিস? তুমি একটা পুরনো বাড়ি কিনলে, যে বাড়িটাতে আগে কেউ আত্মহত্যা করেছিল, তখন কি হয়, আত্মার তো গতি হয় না, আমি তোমাকে প্রথমেই বললাম। তার যে প্রিয় জিনিস, হয়তো তার সেই বাড়িটা খুব প্রিয় ছিল, বা তার হয়তো সেই গাড়িটা খুব প্রিয় ছিল, বা তার সেই পোশাক আশাকগুলো খুব প্রিয় যেগুলো সে পরতো, তো সেই মায়াগুলো কিন্তু সে ভুলতে পারে না, তার মায়াগুলো তার মধ্যে থেকে যায়, তখন সে সেখান থেকে বেরিয়ে আসতে পারে না। এবার যদি তোমার বাড়িতে হয়তো কেউ আত্মহত্যা করেছে, তখন কি হয়, সে বাস্তুটার একটা দোষ হয়ে যায়। এটা তো কোনো পজিটিভ এনার্জি না নেগেটিভ এনার্জি। এবার তা বলে তো এই নয় যে তুমি বাড়িতে ধূপধাপ আওয়াজ পাবে বা তাকে দেখতে পাবে সে সশরীরে তোমাকে ভয় দেখাচ্ছে, এগুলো সে করতে পারবে না, কারণ তার মধ্যে কোনো শরীর নেই, সে একটা হাওয়া বাতাস বলতে পারো, সে একটা খারাপ এনার্জি। হ্যাঁ, এখানে একটু আটকাচ্ছি তোমাকে, কিন্তু আমরা ভৌতিক ঘটনাতে বা আচ্ছা মুভির কথা বাদ দিলাম, কিন্তু ভৌতিক ঘটনা যখন শুনি তখন নাকি বলে এরকম অটোমেটিক দরজা খুলছে লেগে যাচ্ছে, জানলা লেগে যাচ্ছে, ঠিক আছে, ছাদে ঝুঁকতে আওয়াজ হচ্ছে, পাশের ঘরে আওয়াজ হচ্ছে, তাহলে এগুলো কি? দেখো, জানলা খুলে যাওয়া বা লেগে যাওয়া এগুলো হতে পারে, কিন্তু এটা নয় মানে যেমন আমরা 1920-তে দেখেছি যে ভূত চলে এলো এসে মানুষকে ভয় দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেখো কষ্ট তো তার হবে, সে তোমাকে দেখতে না পেলো, তুমি তার বাড়িতে থাকছো, খাচ্ছো, সবসময় ঘোরাফেরা করছো, ভালো কিছু করছো, তো সে সেগুলো পাচ্ছে না, তো এটা তো কষ্টের একটা ব্যাপার ধরো। তো এই হচ্ছে ব্যাপার। আর তাছাড়াও যখন কেউ ধরো মারা যায়, তারপরে কিন্তু সে আর কাউকে চিনতে পারে না। প্রথম কথা, কে তার প্রিয়জন, কে তার পরিজন, তখন তোমার আর কেউ নাই। আচ্ছা, ধরো তুমি এই যে পাম রিডিং করো বা অ্যাস্ট্রোলজি সম্বন্ধে যে নলেজ রাখো, তো এগুলো প্রফেশনালি না করলেও তুমি হবি হিসেবে করো, মানে শখে করো, কিন্তু অনেক সময় হয়তো কোনো বন্ধুর বাড়ি বা পরিচিত কারোর বাড়ি হয়তো যাও স্বাভাবিকভাবে। এবার সেখানে যখন যাও তখন তুমি কি মানে বুঝতে পারো যে এই বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি আছে বা কোনো ভৌতিক ব্যাপার আছে এই বাড়িতে, সেটা কি তুমি তোমার সেন্স হয়? এটা কি? দেখো, ব্যাপারটা হচ্ছে যে বুঝতে পারি বলতে কি হয়, আমি সচরাচর কাউরির বাড়িতে সেভাবে যাইনি এখনো পর্যন্ত, দু একটা বা যে বাড়িগুলোতে গিয়েছি সেটা এখনো পর্যন্ত ওরকম কিছু আমি ফিল করিনি, কিন্তু আমি এটা দেখেছিলাম বা আমি মানে জেনেছিলাম যে যেই বাড়িগুলোতে ধরো নেগেটিভ এনার্জি থাকে কোনো রকম, সেই বাড়িগুলোতে গিয়ে আমরা যদি কাউরির হাত দেখি বা তার ব্যাপারে যদি কিছু প্রেডিকশন করি, তখন ভেতর থেকে একটা গিল্টি ফিল হয় তাকে বলতে। আমরা তো কি করি, আমরা প্রথমে হাতটা দেখে নিয়ে তারপর তার ব্যাপারে বলতে থাকি, তো তখন কি হয়, ভেতর থেকে একটা গিল্টি ফিল হয় বা মনে হয় যে এই পরিবেশটা হয়তো এটার জন্য নয়। ঠিক আছে, এরকম কিছু ব্যাপার হয়। আর তাছাড়া সেভাবে যে কিছু বোঝা যায় না, তবে একটা বোঝা যায় যে পরিবেশটা ঠিকঠাক না বা এটার জন্য এটা যোগ্য পরিবেশ না, এটা হাত দেখার জন্য সঠিক পরিবেশ। আচ্ছা, তো এরকম বোঝা যায়, বুঝলে তো? এই হচ্ছে। ভবিষ্যতে কোনো
ইচ্ছা আছে যে অ্যাস্ট্রোলজি নিয়ে একটু আগে যাবো কিছু? না না, এটা আমার ভালো লাগা বা ভালো লেগেছে, আমি এটাকে মানে শখে আর কি, শখে করি। নিজ হ্যাঁ জ্ঞানের জন্য, সেলফ নলেজ। হ্যাঁ হ্যাঁ, তবে আমি এটা থেকে শিখি প্রতিনিয়ত। যারা সিনিয়র আছেন, আমি আগামী দিনগুলোতে হয়তো শিখবো, কিন্তু বাই প্রফেশন আমি এটা বেছে নেব না। এই কারণে, কারণ আমার ধরো ছোটোর থেকে একটা শখ যে আমি ছবি আঁকবো বা এটার ওপর বেস করে নিজের কেরিয়ার বানাবো, তো আমি এটাতে স্টিল। যাই হোক, তো আচ্ছা, তোমার কোনো ভৌতিক এক্সপিরিয়েন্স? একটা ফানি এক্সপিরিয়েন্স আছে। আচ্ছা, ফানি তো হ্যাঁ, শুধু চলো। ঠিক আছে। তো ব্যাপারটা হয়েছিল কি, আমাদের এখন যে বাড়িটাতে আমরা আছি এটা তো নতুন করা হয়েছে। যাই হোক, তো আমাদের আর একটা বাড়ি ছিল যেখানে ওটা রাস্তার ওপরেই ছিল। তো তখন ডিসেম্বরের মাস, ডিসেম্বর ঠান্ডার টাইম, এরকম ঠান্ডা মাস ওয়েদার। ব্যাপারটা হয় কি, আমাদের যে ঘর ছিল, আমাদের একটা ঘর রাস্তার দিকে ছিল, একদম মানে রাস্তা লাগোয়াই বলতে পারো, ঠিক আছে। একটা জানলাও ছিল। তো ছোটোবেলায় আমি তখন হয়তো 4-এ পড়ি এরকম, যখনকার ঘটনা বলছি, আমি দিদি দুজনে ওই ঘরটাতে এরকম ঘুমাতাম রাত্রিবেলাতে, মা বাবা পাশের ঘরে থাকতো। তো কি একদিন প্রায় দিনই দিদি বলতো যে এরকম রাস্তা দিয়ে ভালো ভালো খাবারের গন্ধ বেড়ায়, মানে। তো আমাদের একটা ধারণা ছিল যে ফুলের গন্ধ বা কোনো খাবারের গন্ধ মানে এগুলো কোনো হয়তো নেগেটিভ এনার্জি নয় পজিটিভ এনার্জি। তো এরকম একটা ব্যাপার ছিল। তো এটা নিয়ে পাড়াতে গসিপও হতো ভালো, যে যখন সন্ধেবেলায় রাস্তা দিয়ে কেউ যায় এরকম গন্ধ, তোমাদের ছোটদের মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এরকম একটা আলোচনা হতো, বেশ ভালো লাগতো শুনতে। তো ওই রকম একদিন শুয়ে আছি দুজন মিলে, আমি ঘুমিয়ে গিয়েছি, ও শুয়ে আছে। 12টা 12:30 এরকম রাত্রি, বা হয়তো আরেকটু রাত্রি ছিল, 1টা-1:30 এরকম বাস ছিল, তো সঠিক মনে নেই টাইমটা। তো হঠাৎ দিদি ঘুম থেকে উঠে আমাকে বলে যে এরকম দেখ, ভালো গন্ধ বেরোচ্ছে রাস্তা দিয়ে, আজও ভালো। মানে কিসের গন্ধ? খাবারের গন্ধ বেরোচ্ছে, ভালো। হ্যাঁ, খাবারের গন্ধ বেরোচ্ছে। তো আমিও যথারীতি দেখছি, গন্ধ তো আসছে খাবারের রাস্তা দিয়ে। তো যখন আমাদের তো জানলা ছিল রাস্তার ধারে একটা, এবার ধরো ছোট, বেরোতে তো পারবো না ঘর থেকে। তো যখন জানলাটা খুলেছি, দেখছি দুটো ক্যাটারিং এর মাসি বালতি ভর্তি খাবার নিয়ে যাচ্ছে। আচ্ছা, যেটাকে মানে মাসিরা খাবার নিয়ে যাচ্ছিল ভোজের। হ্যাঁ, তোমরা ভাবছো সেটা কোনো ভূতের ব্যাপার। হ্যাঁ, পাড়াতে আগের দিন খুব আলোচনা হয়েছে, পাড়া রাস্তা দিয়ে ভূত যায়। তো যখন সামনাসামনি দেখলাম ব্যাপারটা, দেখার পর ওকেও দেখালাম যে দেখ আসলে ব্যাপারটা কি। তো এরকম একটা ঘটনা হয়েছে, তাছাড়া আমার সঙ্গে কোনো ভৌতিক ঘটনা কিছু নেই। ঠিক আছে, আজকের মতো এটুকু ছিল। আশা করি তোমরা এনজয় করেছো আজকের আলোচনাটা। আজকে কোনো টপিক ছিল না, একটা র্যান্ডম একটা আলোচনা দাদাকে পেলাম আমরা। দাদা এসব সম্বন্ধে একটু নলেজ আছে, আর এসব সম্বন্ধে মানুষের শুনতে একটু ভালো লাগে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, একটু আড্ডা দেওয়া যাক তোমাদের সাথে। আর আমার চ্যানেলে ভৌতিক ঘটনা শোনানো হয়। তো আপনি যদি চান আপনার ভৌতিক ঘটনা শোনানো হোক, তাহলে আপনার ঘটনা আমাকে পাঠান preetirkotha@gmail.com। আর নিচে ডিসক্রিপশনে মেল অ্যাড্রেস দেওয়া রইল, অবশ্যই আপনার ঘটনা পাঠাবেন। আর আজকের জন্য এটুকু ছিল, আজকে আসি। তবে মনে রাখবেন, এগুলো গল্প নয়,